যে হিরো বললেন, ছবি বলেন, ও একা একটা ছবি করছে, 2 ঈদে ছবি করছে, এটাতে বাহাবার কিছু নাই। ঈদে যে কারো ছবি আসলে চলতে পারে। আপনি ইচ্ছারা ছবি রিলিজ করেন, আপনার বাহাদুরি, আপনার স্টার আজম, মানে আপনার যে স্টার, সুপার স্টার, সেটা ঈদে ছাড়া আপনি ছবি রিলিজ করে দেখান না, একটা প্রযোজকের ছবি নেন না, আরও 10টা প্রযোজকের ছবি করেন না, তাহলে মনে করবো ইন্ডাস্ট্রির জন্য আপনি কিছু করছেন। আপনি আপনার জন্য করছেন, আপনি ইন্ডাস্ট্রির জন্য করছেন না। আমরা কিন্তু পারতাম নিজের কেরিয়ার গড়ার জন্য অনেক কিছু বিলিয়ে দিতে পারতাম, আমরা কিন্তু করিনি। আমরা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেছি। আমার ওস্তাদ করেছে, রুবেল ভাই করেছে, পারভেজ ভাই করেছে, আমি মান্না ভাইকে দেখেছি, তারা ইন্ডাস্ট্রির জন্য করেছে, সে কাজ করেছে এবং সে খবর নিয়েছে ওই কক্সবাজারের ছবিটা হচ্ছে ওখানে কি সমস্যা, এই যে খবরাখবর এগুলো রেখেছে। আমরা তো ওইটাকে অনুসরণ করেছি। সাকিব কিন্তু ওটা করেনি, সাকিব নিজেরটা করেছে। আসলে সবাই এক না, ও অর্ধাসটা রেখেছে, ও ওর মতো করে কাজ করছে। শিল্পী সমিতিতে এখানে কারো শক্তি কোনো কাজে দেবে না। এখানে বহু শক্তিশালীরা এসেছিল, কিন্তু এখানে কোনো কাজে লাগেনি। এখানে শক্তি দিয়ে কাজ হয় না, এখানে ভালোবাসা দিয়ে কাজ হয়। আমি যেহেতু বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাথে জড়িত, আমি 3বার কার্যকরী পরিষদে নির্বাচিত, এখনও রানিং। আমার বাংলাদেশের প্রতিটা জেলাগুলোতে আমি কারাতে মানে উন্নয়নের জন্য কাজ করি। আমাদের ন্যাশনাল টিমটাকে আমাদেরকে দেখতে হয়, যেহেতু আমি একজন কোচ। বাংলাদেশে একজন নায়ক যে আলেকজান্ডার বো, সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ, লাইসেন্স প্রাপ্ত। সেই জায়গা থেকে আমরা ন্যাশনাল টিমটাকে আমরা প্রমোট করি, এবং আমাদের প্রায় 8 থেকে 10টা গেম থাকে বছরে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। এবং আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশে এই প্রথম 2024 সেপ্টেম্বরে কমনওয়েলথ গেম হতে যাচ্ছে, এবং সেটা আমরা উদযাপন করব খুব ভালোভাবে, এটা আপনারা দেখবেন। পাশাপাশি আমার এই বছরে একটা মার্শাল আর্টের ছবি করার খুব ইচ্ছে আছে, এবং সেটা আমি চেষ্টা করব আমার ওস্তাদকে সঙ্গে রেখে কাজ করার জন্য। রুবেল ভাই অনেক সময় আমার ওস্তাদের যারা শিষ্য আছে তারা অনেকে মানে আমাকে খুবই বলে ওস্তাদকে রুবেল ভাই বলে। ওস্তাদ বলি কি জন্য, কারণ তার ভক্ত অনেক আছে, অনেক শিষ্য আছে, তাকে যদি রুবেল ভাই বলি তাহলে অসম্মান মনে হয় এটা শিষ্যদের কাছে। এই জন্য ওস্তাদ বললে সবসময়ই হয়। কিন্তু এটা কিন্তু ওস্তাদ হলো যিনি আমার গুরু বা শিক্ষক, তাকে আমরা ওস্তাদ বলি। তা ওস্তাদ, গুরু, শিক্ষক, বাবা, ভাই, সবটাই উনি, রুবেল ভাই। তা ইচ্ছে আছে একটা মার্শাল আর্টের ছবি কাজ করা, এবং সেটা বাচ্চাদের নিয়ে আমরা কাজটা করব। পলিটিক্সের শিকার হয়েছেন বা পলিটিক্স হয়েছে কিনা আপনাকে ইন্ডাস্ট্রিতে? আসলে ইন্ডাস্ট্রি তো হবেই, কারণ আমরা যখন কাজ করেছি তখন অনেক হিরো ছিল, একজন বাদ দিলে আরেকজন ঢুকে যেত। তো আমি যখন কাজ করেছি, আমার যে ব্যস্ততা ছিল, ব্যস্ততার কারণে আমি ছবি ছেড়ে দিতাম, বা এমনও হতো যে আমাকে ওই প্রোডাকশন চাচ্ছে এবং ভালো একটা প্রোডাকশন, আমি তাকে নাও করতে পারছি না, কিন্তু আমি শিডিউলও দিতে পারছি না, তাই কী করব? সেক্ষেত্রে আমি আরেকজন হিরোকে রিপ্লেস করে দিয়েছি, এবং খুব রিকোয়েস্ট করে ওই প্রডিউসারকে, ওই প্রযোজককে বলেছি যে ভাই উনাকে নিয়ে কাজটা করেন। আমি কিন্তু দিয়েছি, সেটা কিন্তু আমি অনেক হিরোদেরকে রিপ্লেস করেছি যে এই ছবিতে নেওয়ার জন্য, ওই ক্যারেক্টারে নেওয়ার জন্য। এটাও বাংলা চলচ্চিত্রে বিরল। আমার ওস্তাদ ঠিক বলেছে যে আমার যে জায়গাটা থাকার কথা ছিল আমি সেই জায়গাটা নাই, আমার ওই দুর্বলতার কারণে। যে আমি কখনো রাতে আড্ডা মারতাম না, আমার ওস্তাদও মারেনি, সেটা আমি দেখেছি। সে রাতে কখনো আড্ডা মারতো না, শুটিং শেষ সোজা বাসায়। তা আমারও কাজ ছিল শুটিং শেষ সোজা বাসায়, রাতে আড্ডা মেরে ছবি নিতে হবে, গল্পে আমার চাহিদা বাড়াতে হবে, গল্পে আমাকে ওই সিনটা কাটতে হবে। আমি কখনো কোনো প্রোডাকশন বয় থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে কারো মিউজিকের উপরে কখনো হাত দেইনি। যে যেখানে আছে, যে যেখানে কাজ করছে তার সাথে আমি কাজ করতাম। আমি কখনো আমার লোককে ফোর্স করতাম না যে ওই লোকটাকে নিতে হবে, যেটা এখন বেশিরভাগই করে থাকে। ইদানিং একটা কথা, নানা স্যার একটা কথাও আমরা শুনেছি, যে আপনিও হয়তো শুনে থাকবেন, যে নিপুণের চামচা বলছে রিয়াজ ভাইকে আসলে এই যে হিট অফ দ্য মোমেন্টে যে কথাবার্তা বলে ফেলা, এগুলোকে নিজেকে একটু সংযত করা উচিত কিনা? কারণ দিন শেষে তো সবাই শিল্পী। আমি মনে করি আমি যা করব তার ফিডব্যাক আমি পাবো। হয়তো রিয়াজ ভাই এমন কিছু করেছে যে কারণে আমাদের নানা শাহ, মানে সে সিনিয়র একজন লোক, সে খুবই সত্যবাদী আমি মনে করি।
উনি যদি এই কথাটা বলে থাকে অনেক কষ্টে থেকে হয়তো বলেছে, কারণ রিয়াজ ভাইয়ের মতো একজন ফেমাস হিরো তার দুরকম হওয়ার উচিত নয়। সে কারো পিছনে ঘুরবে এটা আমরাও পছন্দ করি না। তো সে জায়গায় যদি নানা ভাই বলে থাকে যে একজন মেয়ের পিছনে পিছনে ঘুরে, সে দেখেছে বিধায় হয়তো বলেছে এই কথাটা। আমি এটা দোষে কিছু মনে করছি না। মানে আমার শৈশব থেকে দেখে এসে যে টিভিতে আপনার সিনেমাগুলো বিশেষ করে ক্যারাতে বা হচ্ছে যে অ্যাকশন হিরো রূপে, আর সেই অ্যাকশন হিরো রূপে আলেকজান্ডার বোকে আমরা এখন মিস করি অনেক। আর হুট করে সিনেমা থেকে মাঝে দেখলাম তিনি সিনেমাতে কাজ করছেন, এখন তো একেবারেই দেখা যাচ্ছে না সিনেমাতে। আমরা তো ছবি ছাড়া কিছু বুঝি না। এখনকার যেসব গল্প অ্যাকশন বলে ঠিকই, কিন্তু ওই ধাঁচের অ্যাকশন ছবি না, যেটা আমরা মানে অ্যাকশন মনে করি না। আর আমরা যে অ্যাকশন করে এসেছি, যে গল্প করে এসেছি, যেটা